জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রত্যেকবারের মতো যখনই আমি এই জায়গাটা দিয়ে ক্রস করি, প্রত্যেকবার এইখানে দাঁড়াই এবং মাকে একটু স্মরণ করি। তো আমি যখন দাঁড়িয়ে মায়ের মন্দিরের দিকে আমি তাকালাম, দেখলাম কিছু মানুষ মন্দিরের ভেতরে রয়েছে। আমার মনে একটু কৌতূহল হলো যে ওরা কারা। তাই আমি একটু কাছে গিয়ে ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম। আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো। আর মায়ের যে কোথায় নতুন মন্দির হয়েছে সেই ঠিকানা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো। প্রত্যেকটা দিন কিন্তু সকালের দিকে অনেক ভক্ত কিন্তু এখনও মায়ের এই কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে এখনও আসে। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের এখনও মানুষের যারা আবেগ ভক্তি বিশ্বাস নিয়ে এখানে আসছেন, এখনও অনেকে হয়তো মানত করেছেন, মানত পূরণ হয়ে গেছে। সব কিছু তাদের কাছে আপডেট খবর হয়তো থাকে না, ভুলবশত করেও কিন্তু এখানে মায়ের মন্দিরে চলে আসে। আর আমি গিয়ে দেখলাম মায়ের মন্দিরের ভেতরে কিন্তু একটি বাচ্চা এরকম পিকচার বিক্রি করছে, কিছু ফুল কিছু ধূপ বিক্রি করছে। যেসব ভক্তরা কিন্তু মায়ের মন্দিরে আসছেন তারাও যে একবার খুব নিরাশ হচ্ছেন তা না। মায়ের মন্দিরে আসছেন, এখানে নিজেদের মতো করে পুজো দিচ্ছেন। পুজো দেওয়ার পর এখানে ফুল পুষ্প ধূপ মোমবাতি পেয়ে যাচ্ছেন, প্লাস পিকচারও পেয়ে যাচ্ছেন। এখান থেকে যার যার প্রয়োজন মতো জিনিস কিনছেন। আমার কৌতূহল হলো একটাই, যে এই মন্দিরে তারা ঢুকছে কোনটা দিয়ে। তো আমি পরে জানতে পারলাম বা দেখতে পেলাম যে যেটা মানে চায়না পাঁচিল একটা এরকম পড়ে গিয়েছিল, সেই ফোকরটা দিয়ে প্রত্যেক ভক্ত এই মন্দিরের ভেতরে আসছে। তো আমি ওনাদেরকে বললাম যে আপনারা ওইভাবে ভেতরে ঢুকবেন না, মন্দিরটা যেহেতু তালা বন্ধ করা আছে, গেট বন্ধ করা আছে। তারপরও তো এখানে বাচ্চা মেয়েটা দোকান দিয়েছে দেখছি। এক ভক্ত এখানে এসেছিলেন, তাদের মানত পূরণ হয়েছে এবং ওই বাচ্চাটার মুখে ভাত খাওয়াবার জন্য মন্দিরেতে এসেছিলেন। তো ওরা তো এসে মাকে দেখতে পেলেন না। তো আমি ওদেরকে বললাম যে মায়ের মন্দির তো অন্য জায়গায় হয়েছে, শিফট হয়েছে, স্থান পরিবর্তন হয়েছে। এসেছেন আপনারা? আমরা চাকদার থেকে এসেছি। মায়ের মন্দির বন্ধ তো আপনারা জানতেন না? আমরা জানতাম না সেটা। আচ্ছা, এমনি কি আপনাদের মানে মানুষ আছিল। আচ্ছা, পূরণ হয়েছে সেটা? পূরণ হয়েছে বলতে পোশাকটা খাওয়ালাম, এখন আমরা নিজেরাই দিয়ে খেলাম। ওখানে মায়ের বেরিটা রয়েছে, বেরিতে আচ্ছা আচ্ছা আচ্ছা। বেরিতে- আর মায়ের তো স্থান পরিবর্তন হয়েছে, ওখানে একটা প্ল্যাকেট দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সেটা জানতাম না। ও কোথায় বললো ওখানে হয়েছে, এখন ওটা উদ্বোধন হয়নি। আচ্ছা, বললো বৈশাখ মাসে পয়লা হ্যাঁ বৈশাখ হ্যাঁ থেকে চালু হবে। হ্যাঁ, ওরকম টাইমই হবে, হ্যাঁ, তখন আসবেন। এবার আমরা অত দূর থেকে এসেছি, ওইখান থেকে প্রসাদ দিয়ে ওই জন্য চলে যাচ্ছে। আর বৈশাখ মাসে আমাদের তখন আবার মাছটা বেশি হয়ে যাবে, তখন হবে না দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য আমরা এখান থেকে দিই। চাকদা থেকে এসছেন? হ্যাঁ, অনেক। আমাদের বাড়ি রানাঘাট, আমার বোনের বাড়ি চাকদা, বোনের মেয়ে এটা। আচ্ছা, অনেক দূর থেকে তো এসছেন। হ্যাঁ, অনেক দূর থেকে এসেছি। তা আপনারা একটু জেনে আসেননি যে বন্ধ আছে এখানে মায়ের আমরা মন্দির? জানতাম না। না না, ফোনেতে মঙ্গলমা আপডেট দেয় যে এখন মায়ের মন্দির। আমাদের দেখলো যে বলেছে এক পরিবর্তন সপ্তাহ হবে। আগে নতুন করে করেছে। আচ্ছা, ঠিক আছে। এখনও বলবো যে সকল ভক্তরা বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আসছেন, আপডেট দেখার পরও দয়া করে আর এখানে আসবেন না। আপনাদের জন্যে কৃষ্ণকালী মায়ের মন্দির অবশ্যই নতুন মন্দির হয়ে গেছে। সেখানে মঙ্গলামা আপনাদেরকে লাইভে দেখিয়ে দিয়েছে যে মন্দির কেমন হয়েছে। আর এই বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে মঙ্গলামা একটা প্ল্যাকেট দিয়ে গেছেন, যে সকল ভক্তরা মন্দিরেতে আসছেন তাদের উদ্দেশ্যেই দিয়েছেন যে সেই মন্দির লোকেশন, ফোন নাম্বার এবং কোথায় স্থানান্তরিত হয়েছে সমস্ত কিছু বিষয় ওই প্ল্যাকেটের মধ্যে লেখা আছে। আমি আপনাদেরকে সেই প্ল্যাকেটটা দেখাবো। আর সেই জায়গাতেই নতুন মন্দির হয়েছে, আপনারা চাইলে সেই জায়গাতে অবশ্যই যাবেন। আর পয়লা বৈশাখ থেকে ৩রা বৈশাখের মায়ের নতুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং বাৎসরিক হবে। আপনারা সকলেই ওখানে যাবেন। আর নতুন করে এই বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির দয়া করে আর আসবেন না, কারণ এলে আপনাদেরই দুর্ভোগ হবে। আপনারা হয়তো আপনাদের যে ইচ্ছা, আপনাদের যে চাওয়া, সেটা কিন্তু আপনারা এখানে এসে পাবেন না। ভক্তি বিশ্বাস থেকে আর আপনারা জানা সত্ত্বেও যদি বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চান তো আসবেন, কোনো অসুবিধা নেই। এখানে এসে এই পবিত্র ভূমি আপনারা দর্শন করবেন, এই ভূমির মাটি আপনারা নিয়ে যাবেন। তারপর অবশ্যই আপনারা যেখানে নতুন মন্দির হয়েছে সেখানেও যাবেন, সেখানে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, ত্রিশূলের ছোঁয়া নেবেন, সমস্ত কিছুই থাকবে। তবে এখানটা আস্তে আস্তে তো মানুষের মন থেকে মুছে যাচ্ছে, আর মুছে যাওয়াই উচিত, কারণ এখানে আর নতুন করে ভিড় করে কোনো লাভ হবে না। তাই আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা যখনই
বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আসার মনস্থির করবেন, তো দয়া করে আর আসবেন না, একবারে নতুন মন্দিরেতে আপনারা চলে যাবেন। তবে এই কটা দিন এখন যাবেন না, পয়লা বৈশাখ 3রা বৈশাখের সময়ে আপনারা আসবেন। কী ঠিকানায় যাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি প্ল্যাকেটটা, সেই দিক। তবু বলবো যে এখনও পর্যন্ত অনর্গল ভক্ত প্রতিদিন সকালবেলায় আমি যখন ওখানে থাকি 1টা 2টো 3টে করে টোটো বর্ধমান থেকে আসতেই থাকে। আমি যবে থেকে এই মন্দিরেতে প্ল্যাকেট পড়েছে তবে থেকেই প্রত্যেক মানুষকে আমি তাদেরকে ঠিকানা বলে দিই। তারা অনেকেই হয়তো যাচ্ছে। একদিন সিমেন্ট নিয়ে এসেছিল মায়ের, ছোট একটা গোপাল সোনা এসেছিলেন, আমি সবই তাদেরকে পুনরায় আমি সেই জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। তো আপনারা চাইবেন যে আর এখানে না আসাই ভালো। তো চলো আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাইছিলাম সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মেন রাস্তা থেকে যে প্রথম গেটটা ছিল, যখন সেই গেটটা ইট দিয়ে গাঁথা হয়েছে, ঠিক তার পাশটা দিয়ে এরকমই একটা রাস্তা আছে যেটা 2 নম্বর গেটে খুব সহজে যাওয়া যায়। আর এইভাবে কিছুটা পথ এগিয়ে গেলেই কিন্তু আপনাদের নজরে আসবে। আপনারা কিন্তু যদি মেন রাস্তা থেকে দেখেন তাহলে কিন্তু এটা খুব স্পষ্ট বোঝা যায় না। তো কাছে এলে এরকমই একটা প্ল্যাকেট আপনারা দেখতে পাবেন, স্থান পরিবর্তন হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। একটা গুগল ম্যাপ লোকেশনও দেওয়া আছে, আর এখানে ঠিকানাটা যথেষ্ট ভালো করে দেওয়া আছে, গুসকরা, ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা। আর সুমন লক্ষ্মণ বলে একজনাকার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে দেখছি। আপনারা চাইলে ফোন করে মায়ের সম্বন্ধে ডিটেলসে কবে খুলছে না খুলছে আপনারা কিন্তু সবটাই জানতে পারবেন। আর ভিডিওর মধ্যে যতটুকু বলার ছিল ততটুকু আমি আপনাদেরকে বলে দিলাম। দ্বিতীয়বার আরেকবার বলে দিই, আপনারা বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আর আসবেন না এখন। আপনারা চাইলে ডাইরেক্ট একবারে গুসকরা, ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা গ্রামেই ওখানে গিয়ে কৃষ্ণকালী মাকে দর্শন করবেন। গুসকরা, কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির যদি আপনারা যেতে চান, কিভাবে যাবেন, তার যদি ফুল কন্টেন্ট আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।